পরিগণিত মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে কাজটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে বাথরুমের সব কিছু করা সব কমপ্লিট, তো কাজটি অ্যাকুরেট হয় নাই, যার কারণে কাজটা আমরা ভেঙে করতেছি আর কি। কাজটা এইভাবে করা আছে। আমরা পাইপগুলো বের করে ফেলছি অলরেডি। এটা হচ্ছে 4 ইঞ্চির জন্য আমরা রেডি করছি। এখানে হবে প্যান। এখানে মেজারমেন্টের যে বিষয়গুলো, মেজারমেন্ট কিন্তু অ্যাকুরেট নাই। প্লাস কনসেন্ট ওয়ারিং করা আছে 1 ইঞ্চি পাইপ দিয়ে। প্রথমে আমরা লংটা রেডি করে নেব। আমরা সাইড থেকে নেব 18 ইঞ্চি, পিছন থেকে 10 ইঞ্চি সেন্টার নিচ্ছি আর কি আমরা। প্যানের কাঁথনিটা করে নিচ্ছি আগে। দেখাই, পিছন থেকে আমি গাঁথনির শেষ সাইড রাখছি 34 ইঞ্চি, আর এই সাইড থেকে রাখা আছে 32, 32.5 রাখা আছে। মানে এখানে একটু জল রাখছি আর কি। গাঁথনি করা শেষ। আমাদের গাঁথনি করা শেষ। প্যানটা লেবেল করছি এরকম দেখেন। পিছন দিকে আমি 1/4 ইঞ্চি মতো স্লোপ দিছি আর কি প্যানের। আর সাইডে আমরা কাঠ ধরে ঢালাই মারি, সেক্ষেত্রে ঢালাই কাঠের পরিবর্তে কিন্তু আমি গাঁথনি করছি আর কি। এমন হবে। আর পাশের যে পয়েন্টটা রাখছি আমি, এটা 1.5 ইঞ্চি একটা এলবো রাখছি। এটা কিন্তু পিছন থেকে আমার ওয়াল থেকে 3.5 ইঞ্চি ক্লিয়ার আছে, সাইড ক্লিয়ার আছে 3.5 ইঞ্চি। টাইলস পাইপটা যেন সরাসরি সোজা হয়ে থাকে আর কি, এই জন্য এইভাবে দেওয়া হয়েছে। আর পয়েন্টটা রাখা আছে সেটা কিন্তু বেশি আছে, এটা আমি কমিয়ে দিব আর কি। আমি আগেই বলছি কাজটা করা ছিল, তো বাড়ির মালিকের কাজটা হয়তো পছন্দ না, যার কারণে আবার নতুন করে ভেঙে করা লাগতেছে আর কি। আমরা এইভাবে করতেছি। এই পাশে দেখাই, শাওয়ারটা এখানে দেওয়া আছে, আমি এখানে গ্রুপ করছি আর কি। 6 ইঞ্চি ডিফারেন্স করা হয়েছে। প্যানের পয়েন্টটা ছিল এখানে, এটা আগে করা ছিল এখানে ছিল আর কি। এটা আমি এই পাশে করছি, মেজারমেন্টে যা আসে তাই করছি আর কি। স্পেস কিন্তু কম নেই, যথেষ্ট স্পেস আছে এখানে। এখন আমরা ঢালাইয়ের ব্যবস্থা করব, প্লাস ওয়ারিংটা করবো আর কি। বন্ধুরা, আমাদের দেখেন আমি ওয়ারিংটা খুলছি, এখন আমরা এখান থেকে সেটিংটা শুরু করবো আর কি। তো আমরা ওয়ারিংটা করি, ওয়ারিংটা করার পরে আপনাদের দেখাই আবার।
আমার তো নিচে সাপোর্ট ধরা লাগতেছে ধরানো লাগবে বদনার যে পয়েন্টটা রাখছি 31 ইঞ্চি সেন্টার দেখাইছি। আর বালতির যে পয়েন্টটা এটা রাখছি ফ্লোর থেকে 30 ইঞ্চি সেন্টার। আর কনসেন্ট্রেট কক যেটা এটা রাখছি 4 ফুট 48 ইঞ্চি। আর ওটা ছাদ থেকে দেওয়া আছে 6 ইঞ্চি, কারণ ছাদের হাইট অনেক বেশি, 7.5 ফুট হাইট। কোনো বেসিন না, এটা কমন বাথরুম, বাহিরের বাথরুম আর কি। আর এটা বাহিরে একটা লাইন গেছে টিউবওয়েলের পরে, এটা হচ্ছে ওয়েস্ট লাইন। এখন আমাদের বাকি থাকলে শুধু প্যান্টটা ঢালাই দেবো আর কি এই বাথরুমের। বন্ধুরা আমাদের কাজ একেবারে শেষে বাথরুমে দেখা যেতে হবে। ঢালাই দিয়ে দিচ্ছি প্যান্টটা এরকম। বদনার যে পয়েন্টটা আমি আগেও বলছি, পিছন থেকে নেওয়া আছে 31 ইঞ্চি সেন্টার এটা। আর পাশে আছে ফ্লাশের পয়েন্ট টাইস হবে, যার কারণে 4 ইঞ্চি ক্লিয়ার রাখছি। লোডটা বসানোর পরে পাইপটা সরাসরি সোজা হয়ে থাকে। আর এখানে দেখায়, এখানে কিন্তু আমরা চেঞ্জ করছি, আগেই বলছি চেঞ্জ করা আছে। এটা ছিল 27 ইঞ্চিতে বালতির পয়েন্টটা, আমরা রাখছি 30 ইঞ্চিতে। এটা ছিল 42 ইঞ্চিতে, আমি রাখছি কিন্তু 48 ইঞ্চিতে। আর উপরেরটা কোনো মেজারমেন্ট করি, এখানে শাওয়ার বাথরুমের হাইট অনেক বেশি, 7.5 ফুট। ছাদের নিচে 6 ইঞ্চি, ছাদের পয়েন্টের উপরে আমি 6 ইঞ্চি ক্লিয়ার রাখছি আর কি। এই হচ্ছে আজকে আমাদের কাজ।